নৌকা মার্কার জয়লাভ হবে এবং আবার আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে আমরা আমাদের বাংলাদেশে যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে সেটা। এদিকে প্রত্যাবর্তনের গুঞ্জন এবার সত্যি, ইউনূসের বিদায় প্রধানমন্ত্রী হিসাবে ফিরছেন শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 20 জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Must be held in Bangladesh with the participation of all political parties, including the Awami League. We want to see free, fair, and inclusive election in Bangladesh. এদিকে ডক্টর খলিলুর রহমান ট্রেসে গোপন বৈঠক, অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠার চাপ। আমরা মনে করি রায় থাকা উচিত নয়। কেন উচিত নয়? উদ্দেশ্য প্রণোদিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। তার এই বক্তব্য শুধুমাত্র একজন চিফ জাস্টিসকে কেন্দ্র করে নয়, এই বক্তব্য টোটাল বিচার ব্যবস্থার প্রতি হুমকি। এদিকে ভারত থেকে শেখ হাসিনা কামালকে ফেরত আনা অসম্ভব, 600 কোটি টাকার গোপন চুক্তি ব্যর্থ ইউনূস সরকারের। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। এদিকে প্রত্যাবর্তনের গুঞ্জন এবার সত্যি, ডক্টর ইউনূসের বিদায় প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরছেন শেখ হাসিনা। দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। দেশের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় নিশ্চিত এবং প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফিরছেন শেখ হাসিনা, এমন সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। গত কয়েক সপ্তাহ ধরে দেশ জুড়ে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে নানা আলোচনা চলছিল। এবার উচ্চ পর্যায়ের প্রশাসনিক ও রাজনৈতিক বৈঠক থেকে ইঙ্গিত মিলছে তার ফেরার প্রস্তুতি সম্পন্ন। সরকারি সূত্রের দাবি, একাধিক সূত্র জানিয়েছে রাষ্ট্র নেতৃত্বের স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক চাপ সামলাতে শেখ হাসিনার নেতৃত্বে একটি নতুন প্রশাসনিক কাঠামো গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এটাই এখন সবচেয়ে বাস্তবসম্মত সমাধান। ডক্টর ইউনূসের বিদায়, ডক্টর ইউনূসের পদত্যাগ বা অপসারণ শুধু সময়ের ব্যাপার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিদেশি চাপ, অভ্যন্তরীণ বিরোধ, প্রশাসনিক অস্থিরতা সবকিছু মিলিয়ে তাকে আর ক্ষমতায় ধরে রাখার সুযোগ নেই। সূত্র বলছে তিনি সম্মানজনক প্রস্থান একটি ফরম্যাট নিয়ে আলোচনা করছেন। শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রস্তুতি, শেখ হাসিনার ঘনিষ্ঠ মহল জানিয়েছে তিনি ইতিমধ্যে রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন। তার বক্তব্য, দেশ সংকটে আছে, জনগণ ডাকছে, ফিরে না আসে উপায় নেই। তারা আরও জানায় দেশে ফিরে তিনি স্থিতিশীল সরকার গঠন, আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠন এবং বিচার প্রশাসনের সংস্কারের পরিকল্পনা হাতে নেবেন। রাজনৈতিক অঙ্গনের তীব্র প্রতিক্রিয়া, আওয়ামী লীগ সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করছে, দেশব্যাপী আনন্দ মিছিলের প্রস্তুতি চলছে। বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে এটি ক্ষমতার অপ্রত্যাশিত মোড় এবং তারা নতুন পরিস্থিতির জন্য কৌশল নির্ধারণ করছে। আন্তর্জাতিক মহল সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যস্ত। বিশ্লেষকদের মন্তব্য, রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার প্রত্যাবর্তন দেশের ক্ষমতার ভারসাম্য বড় পরিবর্তন আনবে। দীর্ঘ সংঘাতের পর তার ফিরে আসা একদিকে স্থিতিশীলতার বার্তা দিতে পারে, আবার অন্যদিকে নতুন রাজনৈতিক সূচনা ঘটতে পারে। দেশবাসী এখন অপেক্ষায় কবে এবং কিভাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে দেশে ফেরার ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে। এদিকে ডক্টর খলিলুর রহমান ট্রেসে গোপন বৈঠক, অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠার চাপ, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রলয়। দেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ ব্যক্তি ডক্টর খলিলুর রহমান এবং মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী টেসি অ্যান্ড জ্যাকবসন এর মধ্যে সম্প্রতি একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দ্রুত রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনা এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করা। কূটনৈতিক সূত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আওয়ামী লীগকে দ্রুত পুনর্বহাল করার জন্য কঠোর চাপ দেওয়া হয়েছে। এটি অন্তর্বর্তী সরকারের শীর্ষ মহলে অস্বস্তি সৃষ্টি করেছে। রাজনৈতিক মহলে খবরটি প্রকাশ পাওয়ার পর তীব্র আলোচনা শুরু হয়েছে।
আওয়ামী লীগ সমর্থকরা উৎসাহিত হলেও বিরোধী দল ও নাগরিক সমাজ এই আন্তর্জাতিক চাপের প্রভাব নিয়ে উদ্বিগ্ন। এদিকে সরকার বা মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। এখন প্রশ্ন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক চাপের মুখে কী ধরনের রাজনৈতিক কৌশল গ্রহণ করবে, এটাই এখন দেশের রাজনৈতিক দৃষ্টি আকর্ষণ করছে। এদিকে ভারত থেকে শেখ হাসিনা কামালকে ফেরত আনা অসম্ভব, 600 কোটি টাকার গোপন চুক্তি ব্যর্থ ইউনূস সরকারের। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। অন্তর্বর্তী সরকার ভারত থেকে শেখ হাসিনা বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনার জন্য গোপনে প্রায় 600 কোটি টাকা খরচ করে ইংল্যান্ডের একটি আইনি ফার্ম নিয়োগ করেছিল, কিন্তু সেই প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বিশ্বস্ত আন্তর্জাতিক সূত্র মার্ক জানায়, নিয়োগপ্রাপ্ত ব্রিটিশ ফার্মের প্রধান একজন পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ভারত বাংলাদেশ এক্সট্রাডিশন চুক্তি পর্যালোচনা করে তারা স্পষ্ট জানিয়ে দেয়, এই চুক্তি অনুযায়ী ভারত শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো নেতাকেই ফেরত দিতে বাধ্য নয়। আইনি মূল্যায়নে বলা হয়েছে, প্রত্যর্পণের অনুরোধ নাকচ করতে ভারত সম্পূর্ণ স্বাধীন, কারণ অভিযোগগুলো রাজনৈতিক প্রকৃতির। মৃত্যুদণ্ড বা ফৌজদারি অভিযোগ থাকলেও ভারতের নিজস্ব বিবেচনা ছাড়া কেউ হস্তক্ষেপ করতে পারে না, ফলে আন্তর্জাতিক বন্দি বিনিময় চুক্তিও এতে লঙ্ঘিত হবে না। এদিকে বৃহস্পতিবার ইউনূস সরকার নিয়োগপ্রাপ্ত আইনি টিম আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে পাল্টা মামলা করতে গেলে জানানো হয়, আওয়ামী লীগ ইতিমধ্যেই ডক্টর ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে হাজারো হত্যা, ধর্ষণ ও নিপীড়নের অভিযোগে মামলা করেছে, তাই নতুন কোনো পাল্টা মামলা এখন গ্রহণযোগ্য নয়। সরকার শুধুমাত্র কমিউনিকেশন আকারে মানহানি বা তথ্যভিত্তিক আপত্তি জানাতে পারবে। আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রের মূল্যায়ন, ভারত থেকে শেখ হাসিনা, কামাল বা আওয়ামী লীগের কোনো নেতাকে ফেরত আনার বাস্তব সম্ভাবনা নেই। একমাত্র শেখ হাসিনা চাইলে তিনি নিজ সিদ্ধান্তে ফিরে আসতে পারেন, তার আগে নয়।